আমরা খবর পেয়েছি, আমি পেয়েছি 12টার দিকে। আর আমার ছোট ভাই, মানে ও এলাকারই ছোট ভাই, তো ও হচ্ছে 11টার দিকে যখন ওর ওয়াইফ, মানে যে মারা গেছে তার বড় ভাইয়ের ওয়াইফ দেখার পর যখন চিৎকার দিছে, তো এটা ক্যাম এলাকা, হ্যাঁ, এখানে একটা আওয়াজ দিলে সবাই এমনি জড়ো হয়ে যায়। তখন আওয়াজ দেওয়ার পর সবাই দৌড়ায় গেছে বাসায়। বাসায় গিয়ে দেখে যে মাসুম ছিল লটকানো অবস্থায়, তার লটকানো অবস্থা কেউ ছিল না, সব ঘুমানো অবস্থা সবাই ছিল। ঘুমানো অবস্থায় ছিল। চারজন তো আমি উঠছি 6টা বাজে। এটা আমার ছেলের জন্য আমি রান্না বান্না করি, রান্না বান্না করে মেজো ছেলের দেওয়ার পরে আমি একটু রোদে আসা বসি। আমার নাতি ঘরে ঘুমায় থাকে। তারপরে আজকেও রাত সকালে রোদ্রে বসছি, বসে তারপরে বাজারে গেছি। আয়া বলি কি ব্যাপার, আজকে মাসুম উঠে নাই। বাচ্চারা একটু বেলা করে উঠে, কিন্তু মাসুম উঠে নাই, মাসুম কাজে যায় না। শরীর খারাপ থাকলে ওই বেলা করে ওঠে। তা আমি আর কিছু বলিনি, হইতে পারে শরীর খারাপ, ঘুমায় আছে। তা আমি উঠাইনি, বিরক্ত করিনি। তারপরে যে সুমতি আলী আসছে না, ওই বাচ্চাটা গেছে সুমতির টাকা। ওর বড় মা বলছে দেখো ডিব্বাটা তোমার আম্মু রাখতে পারে, ওইখানে গিয়ে দেখো, সুমতি আলীরে দিয়ে দাও। ওই গেছে দেখতে, তো দেখো ওর বাপ ঝুলানো আছে। না না 10 টাকা, না 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 10 টাকা 20 টাকা এরকম করে, এইরকম জমা রাখতো, এমনি জমা করতো। ওই বাচ্চাটা চিল্লাইছে, তো আমরা দৌড়ে গেছি। আমরা কোনো কিছু জানি না। আমরা এত রাত পর্যন্ত জাগনা থাকে, ঝগড়াঝাটি হলে তো শুনতে পারতাম। বা বগলে বড় ভাই আছে, বড় ভাবি আছে, ওরা তো শুনতে পারতো। হ্যাঁ, সকালে 8টার সময় উঠছে পেশাব করবার জন্য, পেশাব করে বাথরুম থেকে আয়া ঘুমাইছে না ঝুলছে, এটা কিছু আমরা জানি না। কিন্তু 8টা বাজে দেখছে ওর বউ যে বাথরুমে গেছিল, এত ঠিক। আমি যে দিই চারজন একভাবে ঘুমানো, মাইয়ার গলা দিয়ে দাগ, মাসুমের গলা দিয়ে দাগ, আর পোলা বাচ্চার গলা কিন্তু কোনো সমস্যা ছিল না। আমি যে দিই হাউ কাউ লাগতেছে, আমাকে নিয়ে মেডিকেল ব্যবস্থা করতেছি, জান কিছু নাই। আমরা যেটা আসলাম, আমাদের ডিসি সাহেবও এসেছেন, অন্যান্য অফিসাররা এসেছেন। আমার কাছে এসে আমরা দেখলাম, তো আমরা যেটা দেখেছি, ওনার বড় ভাই ফিরোজ সাহেবের সাথে কথা বলেছি, তারপরে ওনার ছোট ভাইয়ের সাথে কথা বলেছি, বোনের সাথে কথা বলেছি, ওনার ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলেছি, এবং আমি ডেড বডি মোটামুটি নাড়াচাড়া করে দেখেছি। তাতে ওনার যে মাসুম, যিনি ভিকটিম মাসুমের গলায়, মানে একটা মানুষ হ্যাঙ্গিং করলে যেরকম রশি দিয়ে যেরকম একটা অর্ধচন্দ্রাকার ক্রিসেন্ট লাইক একটা দাগ পড়ে, সেরকমই পড়েছে। ওনার স্ত্রীরও সেরকম দেখেছি। আর বাচ্চা দুটো দেখেছি, ছোট একটা বাচ্চা তো 5-4.5 বছর বয়স, আর একটা বাচ্চার বয়স হচ্ছে 1.5 বছর। তো ওদের মুখে আমি দাগ দিয়ে এসেছি। তো সব কিছু মিলিয়ে সব কিছু জিজ্ঞেস করে আমরা যেটা পেয়েছি, তারা এই মুহূর্তে কাউকে কোনো সন্দেহ বা এই ধরনের কোনো বাহির থেকে কোনোভাবে কোনো এলিমেন্টের কারণে যে কেউ মানে মেরে যাবে বা হত্যা করবে, এরকমও তারাও কেউ কাউকে সন্দেহ করেন বা এরকম হওয়ার কোনো, তারা বলছে তার ফ্যামিলির লোকজন যে এই ধরনের কোনো সুযোগ নেই, কোনো লোকজনও আসে না। ইভেন লাস্ট 7 ডেজে কোনো লোক আসার, সেটাও আমি জিজ্ঞেস করেছি, পায়। তো ওখানে তার ছোট মেয়ে মাহফুজা, বড় মেয়ে ভিকটিম মাসুমের হচ্ছে 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা ক্লাস 5-এ পড়ে। তো সে বলল ওই কিস্তির টাকা এখানে সমিতির লোক নিতে আসে, তার বড় ভাইয়ের স্ত্রী দিয়েছেন। আর তখন ওই তার চাচি বলেছে যে তুমি তোমার বাবাকে ডাক দাও। সে ডাক দিতে গিয়ে দেখে তার বাবা ফ্যানে ঝুলতেছে, আর নিচের মধ্যে তার মা এবং 2 ভাই। তখন সে চিৎকার দিলে তার বড় ভাই ফিরোজ সাহেবের স্ত্রী যান, তিনি গিয়ে, ওনার নাম হচ্ছে রোজিনা, উনি গিয়ে দেখে, তো উনিই নামাইছেন কেটে। আমরা রশিটা জব্দ করেছি, ওখানে একটা টুল ছিল, আমরা দেখলাম একটা প্লাস্টিক টুল। আত্মহত্যা আমাদের কাছে মানে আমার এখন মনে হচ্ছে যে এটা আত্মহত্যা, সব কিছু মিলিয়ে। তারপরও আমরা ইনভেস্টিগেশন করব, আমরা দেখি পোস্টমর্টেম করে, তারপরে হচ্ছে ওনাদের পরিবারের সাথে কথা বলে আমরা আরও তদন্ত করলে, আমরা গোপন তদন্ত করে আমরা ভালোভাবে দেখব। এটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখতে চাই, কারণ হচ্ছে 4টা ডেড বডি। তো আমরা যদি এরপরে যে কোনোভাবে যদি কোনো তথ্য আসে, সেভাবে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।